আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই বিগত 14 বছর আগে যে আমাদের বেলগাছ রাস্তা ছিল সবাই জানে, সেটা নদীর গর্ভে বিলীন হয়েছে। তো এখন রাস্তা না থাকার কারণে এতদিন মানুষের কিরকম দুর্ভোগ চলতেছে বা ভবিষ্যতে কিরকম দুর্ভোগ হবে রাস্তা যদি না হয়, এই সম্বন্ধে যদি একটু বলতেন। আসলে সত্য কথা বলতে আমাদের এই দুর্ভোগ এটা আসলে কেউ গুরুত্ব দেয় না। আমাদের এখানে বৃহত্তর একটা জনগোষ্ঠী বসবাস করে। দীর্ঘদিন যাবৎ আমরা দেখতেছি, গত 20 বছর যাবৎ আমাদের যতটুকু মনে পড়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার এরা এদিকে কোনো দৃষ্টি দেয় না। এই সাধারণ মানুষগুলা আসলেই 5 বছর পরে দেখা গেছে ওই পাশ দিয়ে নদী ভাঙে, ওই পাশ দিয়ে রাস্তা বেরোচ্ছে, আবার নদী ভাঙছে, আবার আরেকজন বাড়ি দিয়েছে। আমরা এটা আমাদের বুদ্ধির পথে দেখতেছি। এটা আসলে কারো এরকম উদ্যোগ দেখতেছি না যে এটা আসলে এই প্রচেষ্টা মানে একটা বাস্তবায়নে যে একটা নিরিখে যে একটা আপনার করবে, এটা কোনো জনপ্রতিনিধি অথবা কোনো কারো কাছ থেকে আমরা এরকম কোনো প্রত্যাশা পাচ্ছি না। এটা আমাদের দুর্ভোগ সারা জীবনের, আমি মনে হচ্ছে যে এটা আমাদের সারা জীবনের দুর্ভোগে পরিণত হয়েছে। তো ভবিষ্যতে কি রাস্তাটা হতে পারে এরকম চিন্তা ভাবনা আছে? এখন এটা আমাদের এলাকার সবার প্রচেষ্টার মাধ্যমে আমাদের রাস্তা করতে হবে, কারণ এটা আমাদের নিজেদের প্রচেষ্টা ছাড়া সম্ভব না। যদি সম্ভব হতো বিগত দিনগুলোতে আমরা এর সুফল পাইতাম, যেহেতু পাইনি। এখন উচিত আমাদের মাধ্যমে আমাদের সবাইকে মানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে মানে নিজেদের প্রচেষ্টায় নিজেদের শ্রমে যদি আমরা চেষ্টা করি, আমরা আশা করি যে কিছু একটা পাবো আর কি। জি, ঠিক আছে, ধন্যবাদ। তো ওনার কথার মাধ্যমে বোঝা গেল বিগত বিগত দিনে অনেক চেয়ারম্যান এসেছিল, মেম্বার এসেছিল, আসলে তারা কোনো কাজ করতে পারে নাই, তারা সবাই ব্যর্থ হয়েছে। তো ভবিষ্যতে এই রাস্তাটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই একজন সৎ এবং দক্ষ যুবক আদর্শবান একজন চেয়ারম্যান আমাদের অবশ্যই দরকার। তাহলেই ওনার মাধ্যমে আমরা এই রাস্তাটি পেতে পারি। আসসালামু আলাইকুম।